This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে কে আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু, কে সিভিক মুখ্যমন্ত্রী আর কে হচ্ছে সিভিক যুবরাজ, সেটাও মাঝে মধ্যে চলে। কখনো মুখ্যমন্ত্রী ওকে বলে সিভিক যুবরাজ, আর সিভিক যুবরাজ বলে আসল ক্ষমতা তো আমার কাছে হচ্ছে সিভিক মুখ্যমন্ত্রী। তো এই পুরো রাজ্যের ব্যবস্থাটাই হচ্ছে একটি আধা প্রশাসনিক আধা রাজনৈতিক ব্যবস্থা, যার মধ্যে ফর্মালিটি নেই, ইনফর্মালিটি বেশি, এবং তার ফলেই হচ্ছে মাত্র ন্যায় এই অরাজকতা। পোশাকটা নিচ্ছে দিচ্ছে কেউ কেউ বলছে, আসলে তা নয়। পোশাকটা ওই কনস্টেবল ভাড়া খাটাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, কারণ এতক্ষণ ওই পোশাক যে কনস্টেবল অফিসিয়াল যে কনস্টেবল সে এতক্ষণ ওই পোশাক ধরে দুটো কাজ করেছে। হয় কোনো নেতা নেত্রীর মাথায় ছাতা ধরেছে, আর তা না হলে লরি বাস থামিয়ে লরির আপনার ছোট হাতে থামিয়ে রাস্তা থেকে পয়সা তুলেছে। সিভিক ব্যাপারটাই টোটালি আনসিভিক। সিভিক বলে কোনো বস্তুই নেই। যাদেরকে চুজ করে আনা হচ্ছে ম্যাক্সিমাম অফ দেম, সবাই নিশ্চয়ই নয়, ম্যাক্সিমাম অফ দেম তারা হচ্ছে তৃণমূলের অ্যান্টি সোশ্যাল, তারা হচ্ছে তৃণমূলের বুথ দখলকারী। তাদেরকে জামা পরিয়ে দিচ্ছে। তারা আগেও তোলাবাজি করতো, তারা এখনো তোলাবাজি করছে। পুলিশের পুলিশ কনস্টেবলের বিনিময়ে সিভিক পুলিশ, পুলিশের যে কাজ করার সেই কাজ করবে। ওদের যেমন পছন্দ হয়েছে তেমন লোককে নিয়ে আসলো, তারা সেই কাজগুলো করবে। তাদের মাইনেপত্র হানাদানা ইত্যাদি ইত্যাদি কন্ট্রাকচুয়াল করছে। মুখ্যমন্ত্রী খুশি হলে একটু বাড়বে, মুখ্যমন্ত্রী অখুশি হলে একটু কমবে। যেটা হলো যে এরা সব তৃণমূলের বাহিনীর মতন করে গেলে চলতে হবে। কি করে সিভিক পুলিশ এটা ব্যবহার করে দাদাগিরি করছে, এটা সবে শুরু। চাকরির উপর মায়া থাকে, চাকরির উপর দরদ থাকে, হ্যাঁ, তখন ভয়ও থাকে যে আমার চাকরিটা চলে যাবে। আর এখানে তো রিক্রুটমেন্ট হয় যদি অন্যায় ভাবে, মানে দাদাদিদির দয়ায় যদি চাকরি হয়, কোনো বইয়ে নেই, তখন তারপর তাদের যে এইসব অপকর্মগুলো করায় তখনই তাদের এইসব হবে। প্রশাসন যে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই এক সংখ্যক পুলিশে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনি বলুন না, ও জানে কি করে? হাততালি দিয়ে হাত দিলেই আজকে পুলিশ বিয়ে করলে পয়সা দেয়। আজকে কেন তারা পয়সা দিচ্ছে? জানে যে পয়সা না দিলে গাড়ির ড্রাইভারদের নানাভাবে হ্যারাসমেন্ট করা হবে। এটা যে কত বড় অন্যায়, এটা যে ক্যালকাটা পুলিশের কত বড় আজকে মানে সাধারণ মানুষের মনে প্রশ্নটা জেগেছে, সত্যি খুব খারাপ লাগে।